বুমবাদার আমরা যারা ফ্যানেরা রয়েছি তাদের জন্য কোথাও গিয়ে এই খবরটা একটু আশাহত করবে, একটু মর্মাহত করবে। এছাড়াও বুমবাদার একটা ভালো জিনিস নিয়েও আজকের এই ভিডিওতে কথা বলবো। অযোগ্য 2 নিয়ে। অযোগ্য 2 নিয়ে কৌশিক গাঙ্গুলি কিন্তু নিজে মুখ খুলেছেন, সেটা নিয়ে কথা বলবো। এছাড়াও বুমবাদার একটা কাজ দেখে এতটা ভালো লাগলো, এটাও মনে হলো এই ভিডিওর সাথে আলোচনা করি। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে। রিসেন্টলি নন্দনে একটা এত সুন্দর জিনিস দেখলাম, উইন্ডোজের ছবি ফুলপিসি ও এডওয়ার্ড, সেই সিনেমার যে স্ট্যান্ডিটা হয় সেটা পড়ে যাচ্ছিল। বুমবাদা নিজে সেই স্ট্যান্ডিটা ঠিক করে রাখে ফুলপিসি ও এডওয়ার্ড সিনেমার, এবং এখান থেকে প্রমাণ করে বুমবাদা কতটা বড় মনের মানুষ এবং কতটা ডাউন টু আর্থ। তার কি যায় আসে, যে কোনো পোস্টার পড়ে যেতেই পারে। এবং বুমবাদা এত বড় একটা মেগাস্টার, তার কাছে তার ছবিরও যদি পোস্টার পড়ে যায় ডাজন্ট ম্যাটার, সিনেমা ব্যবসা করে যাবে। সেক্ষেত্রে উইন্ডোজের একটা ছবি বা অন্য কারোর একটা ছবি বুমবাদা যে পোস্টারটা, যে স্ট্যান্ডিটা সেটা যে ঠিক করে দিচ্ছে, এখান থেকে প্রমাণ করে বুমবাদা কত বড় মনের একটা মানুষ। এবং শুধু ফুলপিসি ও এডওয়ার্ড না, নন্দনে কিন্তু রঘু ডাকাতেরও পোস্টার পড়ে যাচ্ছিল, সেটাও কিন্তু ঠিক করে দিয়েছিল সেই বুমবাদা। তাই বুমবাদার সাথে মানে কারুর তুলনা হয় না। সেই মানুষটা হচ্ছে আলটিমেট মানে টলিউডের কিং আমি মনে করি। এবং বুমবাদা এই যে কাইন্ড হার্টের স্বভাব, এই জন্যই বুমবাদাকে 8 থেকে 80 আমরা সবাই বুমবাদাকে ভালোবাসি। এটা গেল একটা দিক। এবার কথা বলবো অযোগ্য 2কে কেন্দ্র করে। এবং বেশ কিছু মাস ধরে কিন্তু শোনা যাচ্ছিল যে অযোগ্য 2 হবে, মানে বুমবাদা এবং ঋতুপর্ণা জুটির 50তম ছবি ছিল অযোগ্য। এবং অযোগ্য সিনেমা ইটস আ ব্লকবাস্টার মুভি, মানে বুমেরাং এবং অযোগ্য দুটো সিনেমা রিলিজ করেছিল, অযোগ্য ম্যাসিভ কালেকশন করেছিল। এবার অযোগ্য সিনেমার সিকুয়েল নিয়ে কিন্তু বহুদিন ধরে কথাবার্তা চলছিল যে বুমবাদা ঋতুপর্ণা জুটিকে কৌশিক গাঙ্গুলি অযোগ্য 2 নিয়ে ফেরাতে চলেছেন, এবং অপরদিকে উইন্ডোজ প্রাক্তন 2 বানাবে। তো অযোগ্য 2 নিয়ে কৌশিক গাঙ্গুলি যে বক্তব্যটা রেখেছে, সিরিয়াসলি বলছে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কৌশিক গাঙ্গুলি বক্তব্যটা শোনার পর। তো তোমাদেরকে আমি বক্তব্যটা শোনাচ্ছি, চলো। টলিউডের সর্বকালের অন্যতম সেরা জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণা 2024 সালে মুক্তি পায় অযোগ্য। মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলার পর ক্রিটিক্সদের মনেও দাগ কেটেছিল কৌশিক গাঙ্গুলির এই সিনেমা। অযোগ্য তুমুল সাফল্যের পর থেকেই টলিপাড়ার অন্দরে ফিসফাস শুরু হয়েছিল, তবে কি খুব শীঘ্রই আসতে চলেছে ছবির সিকুয়েল অযোগ্য 2? ফের কৌশিক গাঙ্গুলির হাত ধরে পর্দায় ফিরবে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি? তবে সব জল্পনায় একেবারে জল ঢেলে দিলেন স্বয়ং পরিচালক। আজকাল.ইনকে দেওয়া এক সাক্ষাৎকারে কৌশিক সপাট জানিয়ে দিয়েছেন অযোগ্য 2 আর হচ্ছে না। এটা কৌশিক গাঙ্গুলি জানিয়েছেন যে অযোগ্য 2 আর হচ্ছে না। শুধু তাই নয়, প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটিকে নিয়ে ছবি করার তার এই মুহূর্তে ইচ্ছেও নেই। তবে কৌশিক এটাও বলেন, যদি ভবিষ্যতে প্রসেনজিৎ ঋতুপর্ণা তার কাছে রিকোয়েস্ট করে বা বায়না করে, অথবা কোনো প্রডিউসার যদি বায়না করে, তবে তাহলে তিনি ভেবে দেখবেন। তবে আপাতত প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি নিয়ে কাজ করার আর তার কোনো ইচ্ছে নেই, এটা কিন্তু কৌশিক গাঙ্গুলি নিজে জানিয়েছেন। অর্থাৎ অযোগ্য 2 তিনি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন আর হচ্ছে না। যদি প্রডিউসার বুমবাদা ঋতুপর্ণা সবাই মিলে যদি বলে যে করতে, তবেই হবে। মানে তাছাড়া কৌশিক গাঙ্গুলির ইচ্ছে নেই বুমবাদা ঋতুপর্ণা জুটি নিয়ে কাজ করার। আমি বুঝলাম না কেন কৌশিক গাঙ্গুলি এই বক্তব্যটা রাখলেন, কারণ কৌশিক গাঙ্গুলি তো প্রচন্ড ভালো একজন ফিল্ম মেকার। তার আজও অর্ধাঙ্গিনী যে ছবিটা মুক্তি পেয়েছে সেটাও মানুষের প্রচন্ড ভালো লাগছে। এবার এই মানুষটা কৌশিক গাঙ্গুলি, তিনি বুমবাদা ঋতুপর্ণা জুটিকে নিয়ে আর একটা সিনেমা বানাবে অযোগ্য 2, সেটাই আমাদের তো চাওয়া ছিল। কিন্তু হঠাৎ করে তিনি বলে দিচ্ছেন আর হচ্ছে না, মানে ধরে নাও ছবিটা বাতিল আর হবে না। মানে এটাই সত্যি কথা, কৌশিক গাঙ্গুলি যেটা বলেন সেটা কিন্তু হয়। কৌশিক গাঙ্গুলি বলেছিলেন ধূমকেতু 2 হবে না, কৌশিক গাঙ্গুলি তো ধূমকেতু 2 হচ্ছে না। সুতরাং কৌশিক গাঙ্গুলি যেটা বলেন তার উপর একটা ট্রাস্ট রাখাই যায়। অর্থাৎ আমরা যারা ভেবেছিলাম অযোগ্য 2 আসবে, কি আর করা যাবে, অযোগ্য 2 আর হচ্ছে না, এটাই যে একটা মন খারাপের ব্যাপার। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।